প্রশ্ন দিয়ে গিয়েছে, কারণ আমার খারাপ করে নয়, ভালোই করেছে নাকি বলছেন। ও যদি প্রশ্ন না করতো তাহলে তো আমার তো কিছু বলার থাকবে না, থাকবে। এই কবি গানটা হচ্ছে প্রশ্নের উত্তর গান। তো যাই হোক, তাই আমার এই মাস্টারমশাই সুন্দরভাবে বেছে গুছে একটা পালা দিয়েছেন, নারী আর পুরুষ। তবে যেখানে গানটা রেখেছে কিন্তু ভালো জায়গায় রেখেছে। এরপরে যদি নিচে নামতে যায় তাহলে কিন্তু তখন আর হবে না, নাকি বলছেন। যেন নিচেই নেবো না, যেখানে রেখে দিয়েছো মাল যেন সেইখানে থাকে। আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন নাগর কোথায় রইলা হে, জল লেগেছে তোমার বাকুড়িতে? শিবকে কখনো দুর্গা বলেছে নাগর কোথায় রইলা হে, জল লেগেছে তোমার বাকুড়িতে? জল লেগেছে, বাঁধ ভেঙেছে 3 দিনের কারণেতে। এটা কোন পুরাণে লেখা আছে মাস্টারমশাই? আছে। তাহলে দেবতাদের কোনদিন রজস্বলা হয়েছে? তাহলে প্রথমেই ভুল আর চপে চুল। হুঁশ করে কথা বলো আমার সঙ্গে মেপে, বুঝতে পেরেছ? হুঁশ করে কথাটা বলবা যে কাকে কি বলছি না বলছি। গান জানলেই যে গাইতে হবে আর জানলেই যে বলতে হবে এমন কোনো মানে নাই বা গ্যারান্টি নাই। আছে। দেবতাদের কোনদিন হয়েছে রজস্বলা? হয়। কি আর বলবো, মাঝে মাঝে মাথায় ছিট হয়েছে না কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন। তা যাই হোক, একটুখানি বন্দনা গান আমি আপনাদের কাছে গেয়ে যাই, তারপরে ওনার যে আলোচনা করেছে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। কারণ আমি তো কোনোদিন ফাঁকি মারি না আর ফাঁকি দিতে শিখিও না। কারণ যেদিন প্রথম গান শিখতে গেছিলাম গুরুদেবের কাছে, সেদিন বলেছিল বাবা শিখতে হলে ভালোটা শিখবে, আগে ফাঁকি মারা শিখিস না, নাকি বলছেন। তাহলে ফাঁকি কে কাকে মারছে আর কে মারছে দেখবেন একটু পরেই বোঝা যাবে, নাকি বলছেন না। সেই জন্য আমি আপনাদের কাছে একটুখানি মাতৃবন্দনা গাই। তবে আজকে আমার পরিস্থিতিটা খুব একটা ভালো নাই। এই কদিন মোটামুটি ওরও 13 দিন গান চলছে, আমারও 15-16 দিন চলছে একটা না। যেখানে যাই নদীর জল, কুয়োর জল, বিলের জল, খালের জল খেয়ে খেয়ে এই গলা শর্টটা একটুখানি ধরে গিয়েছে, বুঝতে পারছেন। তাই আপনারা একটু বাবা ধৈর্য ধরে প্রথম আসরে গানটা নিয়েন। মেশিন যেমন ঠান্ডা হয়ে গেলে পরে ইঞ্জিন একটুখানি স্টার্ট লাগে না? স্টার্ট দিতে দিতে যেই গরম হয়ে যাবে তখন কিন্তু আর ঘ্যার ঘাট থাকবে না, থাকবে তখন একবার সাউন্ড দেখবেন পরিষ্কার বেরোবে, নাহলে হবে না। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ। আমি অন্য কিছু চাই না আর মাগিয়া মেই বর, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময় সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরি সাধনের যুগল চরণে ভরসা। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা বাংলা মায়ের কোলে এলাম বাবা, সেদিন মাতৃ গর্ভের মধ্যে এখানে ছিলাম, অর্থাৎ মাতৃ গর্ভের মধ্যে এখানে সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো, নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মর্তে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন। এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, প্রতিটা মানুষ দেখবেন 3 বার করে মরে পড়ে থাকে। কখন? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে কামে, আর একবার হচ্ছে জমে, নাকি বলছেন না। সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, প্রতিটা মানুষ 3 বার করে আমরা নিত্য নিত্য মরে পড়ে থাকি। এই মরা বাঁচার খেলা থেকে একমাত্র বাঁচবার জন্য যিনি আমাদের আত্মাশক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে, নাকি বলছেন। তাহলে সেই জন্য ওই জন্য মহাজন বললেন, মন চেনে পাপ আর মায়ে চেনায় বাপ। ছেলে থেকে বাবা, একমাত্র মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না, পারবে। সেই জন্য আমি মায়ের কাছে বলছি, মা আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মাতর কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মাতর কোলে। নানুরে চণ্ডীদাস বললেন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, নাকি বাবা। আর কলিতে কি বলছে, শোনো রে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই, নাকি বলছেন।
যার মান আর হুঁশ নাই তাকে মানুষ বলবে বাবা? মানুষ কুলে জন্ম নিলে তারে কি মানুষ বলে? শুট বুট টাই কোট পরে থাকলে মানুষ হবে না। যদি মানুষের মধ্যেখানে মনুষ্যত্ব জ্ঞানটা না থাকে, নাকি বলছেন, তাহলে মানুষ কিন্তু সেই সব আজকে হারিয়ে গিয়েছে। তাহলে আমরা কলিযুগের মধ্যেখানে এসে কত কিছু করলাম। মহাজন বললেন বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তর আছে, নাকি বলছেন? তাহলে যদি ডাকতে হয় একটু সময় থাকতে ডাকাই ভালো। ওই দেখ করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সাঙ্গ। করি আমরা কত রঙ্গ, কোনটাই হলো না সঙ্গ। ওই দা কামিনী কাঞ্চনে মিশে, যিনি গানখানা লিখেছেন বাবা আমাদের মধ্যে এখানে তিনি আর বেঁচে নাই, সেই স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। তিনি বললেন মা না চাইতে তুমি অনেক কিছু দিয়েছো করেছো দান, একদিন থাকবে না সঙ্গে কেউ যাবে শুধু প্রাণ আর নাম, নাকি বাবা? এছাড়া যাওয়ার কিন্তু উপায় নাই। তাই অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। হরি সাধনের, হরি সাধনের এই মিনতি সুমতি নারী হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করা দেবতী, ওরে কৃষ্ণ ভজনে করা দেবতী, আমার অষ্ট পাশের বাঁধন খুলে, তাই মাগো আমার ডাকা গেল না, আমার ডাকা হলো না। সাধন ভজন নাই মা জানা, আমার ডাকা হলো না। আমার মিছে হলো আজ আনা গোনা, আমার ডাকা হলো না। আমার নিজ গুণে করো ক্ষমা, আমার ডাকা হলো না। মনে মোহিনী মনোরমা, আমার ডাকা হলো না। আমার কান্তে কান্তে জনম গেল, আমার ডাকা হলো না। আমার সেদিন বলো আর কবে হবে, আমার ডাকা হলো না। আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, আমার ডাকা হলো না। আমার নাম যাবে আর প্রাণ যাবে, আমার ডাকা হলো না। নারী জনম বিথায় গেল, আমার ডাকা হলো না। আয়ু সূর্য ধনু ধনু, আমার ডাকা হলো না। হরি বলে হরি বলে হরি বলে ডাকা হলো না। আস্তে
একটু ছোট ছোট করে করো, আর নাহলে পরে ছোট ছোট না বাজাইলে হবে না। আমি যে কি বলছি কথা কথা ভালো করে সবাইকে বোঝাইতে হবে নাকি বলছেন? আমার দলে ছেলে বড় সব আই বড় ছেলে বুঝতে পারছেন, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। তবে আমায় যখন পাঠাইলে মাগো এ ভব বাজারে বাজার বড় মজার বাজার, এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর। 3 বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার। তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পোড়া আছে রজধর, আমার বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে তাই আবাদ করা গেল না। আমার আবাদ করলে ফল তো সোনা, তাই আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন। আর সন্দেহ গেল নাই আমার মনেতে, সররিপুদ সুজারা সদাই করে দিশাহারা। আমার বাড়া ভাতে তুলে দিল ছাই মা, আমি থাকতে অন্ন খেতে না পাই, আমি থাকতে অন্ন খেতে না পাই, আমার উপায় বলে দে মাই অন্নপূর্ণা, আমার উপায় বলে দে মা অন্নপূর্ণা। তাই আমি এই পর্যন্ত বন্দনা গান সব বন্ধ করে বসে থাকবে। আমি এই পর্যন্ত বন্দনা গান অল্পে অল্পে সাজি, আসলে আছে যত যত কণ্ঠীধারী সাধু গুরু বৈষ্ণব যারা আছেন আমি আপনাদের চরণে 100 কোটি গো প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যত জন 100 কোটি প্রণাম জানাই চরণে। এখন ভাই বন্ধু দাদা সুতো যতই জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের শোনো না। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। এই অম্বিকাতে আর অরুণ চ্যাটার্জি জানি আমার গান তো হবে না বাবা জানেন মহাজ্ঞানী। কবি গানের বিষয়ে যেটা কানে শোনা গেল, আজকে আমার বিষয় দিয়েছে নারী পুরুষ ভালো নাকি। আজকে একটা নারী পুরুষের পালা দেখাশোনা করেছে আপনাদের মধ্যেখানে। কোথায় দেখাশোনা?
এই নারী পুরুষের বলাতে দেখাশোনা করে গিয়েছে। নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে, জল লেগেছে বাঁধ ভেঙেছে 3 দিনের কারণেতে, নাকি বলছেন? এর কারণের জন্য নয়। মানুষের মধ্যেখানে কিসের অভাব বলুন দেখি? প্রেমের অভাব, নাকি মনের অভাব, জ্ঞানের অভাব। সেই অভাবে মানুষ ডাকাডাকি করতে যায়। কেন যায়? গণেশ বলছে, কার্তিক বলছে, সরস্বতী বলছে, লক্ষ্মী বলছে। বললো মা একটা কথা জানেন, থাকতে গরু বয় না হাল, তার দুঃখ চিরকাল, নাকি বাবা? না, সবাই বলছে দেবতার মহলে চাষ হয়ে গেল, কিন্তু আমার বাবা সেখানে পড়ে থাকলো। যদি স্বামী দেখবেন পা ভেঙে পড়ে থাকে, যদি বাড়ির দরজাটা একটুখানি আগুন দেয় তাহলেও ভালো লাগবে, নাকি বলছেন? না, সেই জন্য কার্তিক বলছে, গণেশ বলছে, লক্ষ্মী বলছে, ওরে সেই জন্যই আমার খোঁজা খুঁজি, ওরে বলি কথা তোমায় আজকে আজি, কিন্তু নারীর সঙ্গে পুরুষের 5টা ভাব: সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধু, নাকি বাবা? আপনারা জানেন নারী পুরুষের দেখাশোনাটা কোথায়? যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না, কটাকেতে দৃষ্টি করি, ঘটপত্র সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা, ভাবতে ভাবতে প্রভুর আমার ঝরে পড়লো ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যাশক্তি নাম। তা হইতে জন্ম নিল আদ্যাশক্তি নাম, আদ্যাশক্তি মহামায়া জন্ম হয়ে গেল, করো জোরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি দেখো আপনারা জ্ঞানী জনে জানাই কৌতূহলে, পুরুষ বলে পৃথিবীতে একাই আছি আমি। সাউন্ডটা মোটা হয়ে গেল দাদা, একটু পাল্লা করতে হবে। পুরুষ বলে পৃথিবীতে একাই আছি আমি, তোমার দ্বারাই জগৎ খানা সৃষ্টি করো তুমি। নারী বলে কেমন করে সৃষ্টি করব হায়, আমি তোমার কাছে বলি কথা গো মিথ্যা বলি নাই, ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ভেবে দেখা চাই, ওরে তোমার কাছে বলি কথা গো মিথ্যা বলি নাই। সুন্দর ভাবে সেদিন ইষ্ট আঙুলের দ্বারায় তর্জনী এঁকে দিয়েছিল। ইষ্ট আঙুলের দ্বারাই তর্জনী এঁকে দিল, তা হইতে 3 ফোঁটা রক্ত ঝরেছিল, নাকি বাবা? 17তম গুণ জন্ম নিয়ে নেয়, ব্রহ্মার বিষ্ণু দেখো মহেশ্বর যে হয়, এই 3 পুরুষের বাবা জন্ম হয়ে গেল, ওরে নারী দেহ হইতে পুরুষের জন্ম হলো। এত বাজা যখন একটু থামো। ঋতুকে রক্ষা করার জন্য কি করেছে বাবা? বললো এই নারী যখন ঋতুবতী হলো, পুরুষের কর্তব্য নারীকে রক্ষা করা। সঙ্গে সঙ্গে তখন বললো হবে না। বললো কেন হবে না? বললো যে দ্বারে বেরোয় পুত্রের মাতা, সে দ্বারে হয় না ভজনের কথা। আমি ওই পথ দিয়ে তো গমন করব না, তুমি আমার মা জননী, ওই পথে যদি গমন না করো আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার চতুর মাতা হয়ে যাবে। সৃষ্টিকর্তা যিনি চতুর মাতা হয়ে গেল বাবা, আর জানেন মহাজ্ঞানী। এবার ব্রহ্মা দেখো চতুর মাতা হয়ে গেল, হাই বিষ্ণুর কাছে বাবা সেদিন চলে যায়। বিষ্ণুর কাছে বলে শোনো কথা কানে, এই নারীকে রক্ষা করো বুঝে দেখো মনে। বিষ্ণু বলে হবে না মা, হলে গো জননী, কেমন করে দেখো এই ঋতুকে রক্ষা করবো আমি। নারী বলে তাহলে আজ থেকে
তোমারে জানাই তুমি ধ্যানে মগ্ন হইয়া থাকো শোনো কথায় আজকে মিথ্যা বলি নাই ধ্যানে মগ্ন হইয়া গেল হাই রে মরি হাই সেইখানে তো তোমার কাছে বলিয়া জানাই সংহার কর্তা মহাদেব এলো মহাদেবে বলে কথা তুমি শুনে চলো যদি আজকে মা জননী হইতে পারে হাই ওরে এই রূপে হবে না গো তোমার তোমার রূপটাকে একটু পাল্টাতে হবে জানাই কথা তোমায় চলে একবার নয় দুবার নয় 107 বারের পরে 108 বারের রূপটা পাল্টি ছিল নাকি বাবা আর জানু দেশে তার মৃত্যু হলো সেদিন দেবাদিদেব মহাদেব একটা করে কণ্ঠের হারের মালা তিনি কিন্তু খুলে নিয়েছিলেন নাই তাহলে 108টা হারের মালা দেখবেন পড়ে আছে যত্র জীব তত্র শিব যত্র গৌরী তত্র নারী সেই দিন এই নারী পুরুষকে এই গলার কাছে দেখবেন একটা গিট আছে প্রতিটা বাবাদের নাই গো বাঁশের গিটের মতো একটা গিট নাই বাবা সেই দিকে স্ট্যাম্প মেরে আমি বলো দিয়ে দিয়েছি আমি তোমার কাছে কথা তাই জানাইছি সেদিন আমি তোমাকে দিয়েছি তোমার কাছ থেকে আমি কিছু নিই নাই আমি তোমাকে দিলাম আমার করে নিলাম নাকি তাহলে এইখানে তো আমাদের একটা আলোচনা আর বাস্তবের মধ্যেখানে আমি যদি মা হই ও আমার ছেলে নাম্বার 1 আমি যদি কন্যা হই আমার পিতা নাম্বার 2 নাকি বাবা আমি যদি মনে করো ভগ্নী হই ও আমার ভাই নাম্বার 3 নাকি বলছেন ঠাট্টা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি নাতনি হই আমার দাদু ছাড় নাকি আর আমি যদি মনে করুন অর্ধাঙ্গিনী হই ও তখন আমার স্বামী অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিনী তাহলে অর্ধেকটাই অঙ্গ দান করিল ওরে আধা থেকে দেখো রাধা হলো এই পুরুষ অর্ধেকটা অঙ্গ নারীকে দান করেছে।